হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি মামনি। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে একটা খুব স্পেশাল ভিডিও শেয়ার করতে চলেছি। দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দিনটা হচ্ছে 15ই আগস্ট, তাই সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। তো দিনটা কি পুরো ভিডিওতে দেখতে পাবে। চলো তাহলে কোথায় যাচ্ছি সেটা দেখে নাও। যাচ্ছি আমাদের আসানসোলের সবথেকে বিখ্যাত বাবার ধামে চন্দ্রচূড়। তো এখানে দেখো সকাল থেকে প্রচুর ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে। আজকের দিনটা হচ্ছে 15ই আগস্ট আর শনিবার, তাই কিন্তু বাবার ধামে ভিড় নেই, পুরোটাই ফাঁকা। আর 15ই আগস্টের দিন আমার ছেলের জন্মদিন, তাই তোমাদেরকে বললাম যে আমাদের কাছে আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন, তাই না? মা বাবার কাছে সন্তানের জন্মদিনের থেকে অন্য কিছু বড় দিন স্পেশাল হতেই পারে না। সন্তানের জন্মদিনটাই হচ্ছে একটা মা বাবার কাছে অনেক স্পেশাল ডে। আর এই যে তোমরা গাড়িটা দেখছো, এই গাড়িটাও কিন্তু আজকেই পুজো হবে। গাড়ি পুজো আর ছেলের জন্মদিনের পুজো দুটো কিন্তু একসাথেই সেরে নিচ্ছি। আর এই গাড়িটা তোমরা দেখছো, এই গাড়িটা হচ্ছে আমার বরের একটা স্বপ্নটা আজ পূরণ হয়েছে। যদিও গাড়িটা সেকেন্ড হ্যান্ড, কিন্তু বিশ্বাস করো আমাদের কাছে অনেক কিছু। তোমাদের গাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, অনেক তো বললাম কথা, এবারে যাওয়া যাক মন্দিরের দিকে। তো দেখতেই পাচ্ছ আকাশটা কীরকম অন্ধকার করে রেখেছে, মনে হচ্ছে এখনই জোরে জোরে বৃষ্টি পড়বে। তবে যাক, একটু বৃষ্টি পড়ছিল, খুব জোরে বৃষ্টিটা হয়নি। তোমরা কারা কারা চন্দ্রচূড়ের মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এবারে যাওয়া যাক মন্দিরের ভেতরে। এই যে মন্দিরের গেট, এটা হচ্ছে ছোট গেট, যদিও বড় গেট আছে। তো বৃষ্টির জন্য চারিপাশটা পুরো পিছল হয়ে গেছিলো। তো দেখো এই যে আগে যাচ্ছে আমার মা আর আমার ছেলে, আর এই যে আমরা বাবার ধামের ভেতরে চলে এলাম। কি সুন্দর লাগছে দেখতে। যদি আকাশটা একটু আরও রোদ্দুর হতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো দেখতে। তো দেখো আমি একটু করে ভিডিও করছিলাম চারিদিকে, তারই মধ্যে দেখি আমার ছেলে দান বক্সটা যে আছে সেখানে সে কিছু দান করলো। নিজে থেকেই করেছে, কিন্তু আমি কিন্তু বলিনি, তার ইচ্ছে হয়েছে সে করেছে। তবে যাক, এইটুকু করেছে এটাই অনেক। নিজের ইচ্ছেকে তো করে বুঝিয়ে যে করেছে, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। আজ শনিবার বলে অতটা ভিড় নেই, জানো তো। আগের বছর যখন এসেছিলাম সোমবারের দিনেই এসেছিলাম, আর বিশ্বাস করবে না কতটা লাইন পড়েছিল। একদম যে বাইরের একদম যেটা আমরা ফাঁকা তোমাদেরকে দেখালাম, ঠিক সেই জায়গা থেকে লাইন দিতে হয়েছিল। লাইন দিয়ে আস্তে আস্তে পায়ে পুরো ব্যথা হয়ে গেছিলো। যদিও বলতে নেই, পুজো করতে এসে যদি লাইন দিয়ে পায়ে ব্যথা হয়ে যায় সেটা কিন্তু বলতে নেই, যেটা আমরা শুনেছি বড়দের কাছে। কিন্তু বিশ্বাস করো সে বছর কিন্তু খুব কষ্ট হয়েছিল, কারণ এতটা লাইন ঘুরে পুজো দেওয়া আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। সেটা কিন্তু এবছর আর হলো না। এবছর আমরা ফাঁকায় বেশ পুজোটা দিয়ে দিলাম। তো দেখো এবারে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। ভেতরে যদিও ফোনটা অ্যালাউ নেই, ভিডিও করা হবে না, তাই তোমাদেরকে বাইরের থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। কিছু ভিড় আছে দেখতেই পাচ্ছ, তবে খুব একটা নেই। শান্তি মনে কিন্তু পুজোটা করা যাবে, তাই না? আর প্রচুর ভিড় থাকলে তুমি দেখবে পুজো কিন্তু সেরকমভাবে করা হয় না। তাই আমরা ফাঁকায় খুব সুন্দরভাবে পুজোটা করলাম। আর মন্দিরে এলে কিন্তু মনটা একদম শান্ত হয়ে যায়, খুবই শান্তি লাগে। তো দেখো আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। আর এই যে দেখো, তোমাদেরকে তো আগেই বললাম গাড়িটারও পুজো হবে, তাই পুরোহিত ধরে গাড়িকে পুজো করাতে শুরু করে দিয়েছে আমার বর। আর এখানে পুজোর তৈয়ারি চলছে। জানো তো, আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে আমায়, যে স্বপ্ন দেখলেই কিন্তু স্বপ্ন পূরণ হয়। যদিও আমার হয়নি কিছুই, আমি অনেক স্বপ্নই দেখেছি, কিন্তু তার মধ্যে একটাও সেরকমভাবে পূরণ হয়নি। তবে আমার বরের যে স্বপ্নটা পূরণ হয়েছে সেটাতেই আমি কিন্তু খুব খুশি। তো দেখো এখানে আমার ছেলের কাণ্ড, কতটা খুশি। ঢাক বাজছে না, সেই জন্য বাচ্চাদের তো এগুলোতেই খুশি, অল্প জিনিসেই তারা খুব খুশি পায়। তো দেখো এখানে ঢাক বাজা শুনে ও তো খুব খুশি, আর দাঁড়িয়ে বেশ কিন্তু পুজো করার সমস্ত কিছু ও দেখছে, সব কিছু দেখে রাখছে। জানো তো, ও সব কিছু দেখে রাখে। ও হয়তো শুনে দেখে সবই, কিন্তু তখন তোমায় কিছু প্রশ্ন করবে না। বাট সেটা কিন্তু ও ফাঁকা টাইমে, ও মানে ফ্রি টাইমে ঠিক প্রশ্নটা করবে, যে এটার কী হয়েছিল, কেন করেছিল, এটা কেন করতে হয়। তখন কিন্তু আমি উত্তর দিতে পুরো থকে যাই। তো তোমাদের সাথে কথা বলতে দেখো এখানে কিন্তু গাড়ি পুজোটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তারপর বাড়িতে এসে ঝটপট রান্না সেরে ছেলেকে খেতে দেওয়া হয়েছে। ছেলের জন্য বেশি কিছু রান্না করিনি, কারণ সে বেশি কিছু খেতে পারে না।
বাড়িতে এসে কিন্তু সেরকমভাবে আর কোনো ভিডিও করতে পারিনি, তাই একেবারে সন্ধ্যাবেলায় ভিডিও করছি। তো এখানটা জাস্ট একটু সাজানো হয়েছিল, আর ওর ফ্রেন্ডদেরকে বলা হয়েছিল আসতে, তো তারা তো চলে এসেছে, ছোটো ছোটো বন্ধুগুলো তার। তো এখানে দেখো ওর ফটোশ্যুট হচ্ছে, ফটো তুলছে, ও ওর বান্ধবীকে বলছে এরকম কর, ফটোটা তোল। এইটা একটা ওর মামা। তো ফটো তোলা তো মানে একের পর এক লেগেই আছে, দিদুনের সাথে, মামার সাথে, এটা হচ্ছে ছোটো মামা, সবার সাথে আস্তে আস্তে ফটো তোলা হচ্ছে। বাচ্চাদের তো এটাই আনন্দ। এই যে এটা হচ্ছে ওর মামা, যদিও ঠিকঠাকভাবে ভিডিওটা করা হয়নি। তো চলো এবারে ও কেকটা কেটে নিই। তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমার ছেলেকে। ওর পছন্দ মতো কেক এসেছে, ডোরেমনকে খুব পছন্দ করে, তাই ডোরেমনেরই কেক আনা হয়েছে, তাই আর একটু বেশি হ্যাপি। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই ওকে উইশ করছে হ্যাপি বার্থডে, আর ও কেকটা কাটছে, আর ওর মুখের হাসিটা দেখলেই সবাই বুঝতে পারবে যে ও কতটা হ্যাপি। অবশ্য আজকের দিনে হ্যাপি থাকবে না তো আর কোন দিন থাকবে, তাই না? বাচ্চাদের তো নিজের জন্মদিনের এটাই আনন্দ যে বন্ধু বান্ধবরা সব আসবে, তাদের সামনে কেক কাটবো, কেক খাওয়াবো, একটু এনজয় করব, গিফটস পাবো, এটাই তো তাদের কাছে আনন্দ, তাই না? আমরা সবাই ওকে বলে বলে দিচ্ছিলাম তোমার এই বন্ধুগুলোকে কেক খাওয়াও। যদিও চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ছেলেকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো। টাটা।